হ্যালো এভরিওয়ান, আমি রিঙ্কি আর তোমরা দেখছো শ্রেয়া গোমনি ডেলি ব্লগ। আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো চলো, কালকে যেখানে ফার্স্ট পার্টটা শেষ করেছিলাম ঠিক তারপর থেকে সেকেন্ড পার্টটা শুরু করে দিয়েছি। আশা করছি ভালো লাগবে, তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। বলা যাবে না বেশি, কেননা মামাম ঘুমাচ্ছে আর খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে একটু বসেছি। তো আজকের এখনও পর্যন্ত ভিডিও আপলোড করতে পারিনি, ভাবছি এখনই করব। তার সাথে সিরিয়াল দেখারও আছে অনেকগুলো, আগে আর ভিডিওটা আপলোড করে নিই, তারপরে সিরিয়ালগুলো দেখবো। ও উঠেও করবে একটু পরে। ও 3:03 বাজে, চলো অসুবিধা নেই, মোটামুটি 4টে অবধি ঘুমাবে, 1 ঘন্টা টাইম আছে। যত তাড়াতাড়ি পারবো সব কাজগুলো কমপ্লিট করার চেষ্টা। হাই, তো আবার চলে এসেছি। এখন বাজে কিন্তু 6টা 1, আর দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে নিয়েছি। মানে তখন লাস্ট ভিডিও করেছিলাম 3টের সময়, তখন আমি বললাম আমি একটু রেস্ট নিচ্ছি, আর তারপরে এলাম এখন 6টার সময়। তো তার মাঝখানে অনেক কিছু হয়ে গেছে। মামাম ঘুম থেকে উঠেছে, ওকে জল টল খাইয়ে দিয়েছিলাম, একটু খেলাধুলা করে নিয়েছে, আমি একটু শুয়েছি, ফোন দেখেছি, সব কিছু করেছি। আর এখন যাচ্ছি হচ্ছে একটু ওই বাড়িতে। তো চলো যেতে যেতে কথা বলছি। রনি এসে গেছে, ড্রেস চেঞ্জ করবে। আসতে আসছি মা। ওটা ব্যাগটা নিবি না? দাও। দেখেছো দেখেছো, একা একা সব পায় মেয়েটা। পারছিস না? আর পারতে হবে না, একটু বড় হ তারপর খুলবি, ঠিক আছে? ওই দেখো, বড্ড বেশি সাহস হয়েছে তোর। তা কথা শুনিস না। এনে এটা বৌদি। দেখি কাঠটা দি। তো অ্যাকচুয়ালি যাচ্ছি হচ্ছে বৌদিদের বাড়ি আর আমাদের ওই বাড়িতে কাঁঠালটা দিতে। কাল থেকে রনি যায়নি, আর কালকে শনিবার ছিল, সেজন্য যাওয়া হয়নি। তো এই বড্ড তোর সাহসটা বেড়েছে জানিস তো। তুই এত কেন পাকা পাকা হয়েছিস বলতে? আমি তোকে বলেছি গাড়িতে উঠতে? হ্যাঁ। তোকে কি বলেছি আমি? ঘোড়া দিয়ে বললো তো এই গাড়িটা চালা না। ও তোকে বলেছি গাড়িটা চালাতে? সে তো পাপা পটিতে ছিল বলে, দেরি করছিল বলে, তাই বলেছিলাম। এখন তো পাপা চলে এসেছে, ওর পাপা পটিতে গেছে, দেরি হচ্ছিল, তাই বলেছি তুই গাড়ি চালাবি আর আমি যাব, সেই জন্য এসে উঠে গেছে গাড়িতে। হ্যাঁ পাকা না। কোথায় তাহলে মা? তোর মা কোথায়? বাবা এটা কি, এটা কি তোর মা না? মাটা তো। তাহলে তুই বলছিস তোর মা কোথায়? তোমার লিপস্টিক কেটে গেছে, তোমার লিপস্টিক কেটে গেছে। তুই তো চারদিকে করলি। এসে কি করেছে? হুটো পাটা করে ওই গাড়ির ওপর উঠে পড়েছে। কোন গাড়ি? তোমার গাড়ির ওপর উঠছে। আমি তুই তোর সাহস বড্ড বেড়েছে, তুই উঠছিস কেন গাড়ির মধ্যে? বলছে তুমিই তো বলেছিলে যে পাপা দেরি হচ্ছে, তুই তাহলে গিয়ে গাড়িটা চালাবে আর আমি উঠবো। আমি বলবো তুমিও বলবে না? আমি বলেছি বলে ও উঠে পড়বে তোমার গাড়ির ওপর? ছোট মানুষ তো বোঝে না। পড়াশোনা করার সময় তো সেটা তো কই শোনে না, তো চটপট করে পড়াশোনাটা করে নেয় না তো। আর এটার সময় ঠিক শুনেছে, ঠিক বুঝেছে। কোথায় বসবি? সামনে? আমার কাছে বসবি, সামনে বসবে বলছে। টাটা সুমি। এগুলো আমি কিন্তু নামিয়ে দেবো গাড়ি দিয়ে। টাটা। মামা এখনো কিন্তু খাইনি, ওই বাড়িতে গিয়ে নাকি চিকেন আর মুড়ি খাবে। চলো যাওয়া যাক। সামনে দেখ দাদান আছে, মামা টাটা করে দে দাদানকে। বাবা নেই এখানে। তাহলে চলো। সবাই এক মনে ওদিকে আছে, এদিকে কেউ দেখেনি। বাবা এরা ফোন নিয়ে ব্যস্ত। খেতে দাও আগে, খেয়ে আসেনি। বললো ওখানে গিয়ে খাবো। কি খাবি বলে দে, কি খাবি বল? চিকেন দিয়ে মুড়ি খাবো। ও মাটন, আজকে মাটন হয়নি, আজকে চিকেন হয়েছে।
আমাদের আস্তে আস্তে সন্ধে হয়ে গেছিল, তো মা বললো ওকে খাওয়াতে বসার আগে দাঁড়া আমি গিয়ে সন্ধেটা দিয়ে আসি চট করে। তাই শ্রীও গেছে, বাবাও গেছে, সবাই গেছে। আর রনি গেছে বৌদিদের বাড়িতে ব্যাগটা দিয়ে আসতে, মানে ওই কাঁঠালটা ব্যাগ সমেত। আর এখানে আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, মাদের তরকারিতে একটু ঝালই দেয়, সেই জন্যই ধুয়ে নিলাম ভালো করে। তো ও তো খেয়েছে, সঙ্গে কিন্তু আমি রনি দুজনেই খেয়েছি চিকেন দিয়ে মুড়ি। বেশ মুড়ি খেতে চিকেন দিয়ে কি মাটন দিয়ে ভালোই লাগে। আর হাতে দেখতেই পাচ্ছ ব্যাগটা চেঞ্জ হয়েছে, মা বললো ব্যাগটা নোংরা হয়েছে রেখে যা, তাই অন্য ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম। তো চলো এবার বাড়ির দিকে যাব, তারপরে তো ওকে গিয়ে আবার খাওয়ানো আছে, অনেক কাজ আছে। না সবাই দুজন হচ্ছে বসছে, উঠছি। ও ধোল ভেঙে গেল, আসছি মা। স্ট্যান্ড না তুলে স্টার্ট হবে না। ও আসছি, ঠিক আছে। চলো আস্তে আস্তে, দেয়ালে হাত দিবি না। আস্তে আস্তে চলো, তাড়াতাড়ি আসবে, দেরি করবে না। দুর্গা দুর্গা। কি হয়েছে মা, মনটা খারাপ? মনটা খারাপ? হ্যাঁ মনটা খারাপ? আর একটু থাকতে মামার বাড়ি? হ্যাঁ একটু মামার বাড়ি থাকতে, দাদানের সাথে খেলতে? হ্যাঁ ওই জন্য মনটা খারাপ লাগছে না? কান্না পাচ্ছে, চোখে জল এসছে? আচ্ছা কেঁদো না, আমি আবার নিয়ে যাব, তখন গিয়ে দুদিন থেকে আসবে, ঠিক আছে? দাদানকে মিস করছো তুমি? দাদানকে মিস করছো? আচ্ছা ঠিক আছে, আমি আবার দুদিন নিয়ে গিয়ে রেখে আসবো। হ্যাঁ খুশি? তাহলে চলো এখন মাম্মাম লেগে যাবে, ওঠো উপরে ওঠো, আস্তে আস্তে ওঠো। সুখ হলো, ওখানে বসে সুখ হলো। ও দাদানকে খুঁজছে, দাদানকে মিস করছে। একটুখানি টাইমে গিয়ে ওর হয়নি, সবে ঘরে গিয়ে ও দাদানের কাছে সবে গিয়ে শুয়ে একটুখানি রেস্ট নিচ্ছিল, ওর পা বলছে চ চ চ, তাই মনটা খারাপ। জুতোটা খোল। তো ফাইনালি আমি কিন্তু ঘরে চলে এসেছি। ফাইনালি ওখান থেকে এখানে আসতে মাত্র 5 মিনিট লাগে, ওই ধরো 5 থেকে 7-8 মিনিট লাগে, তার বেশি একদমই লাগে না। তো যাই হোক, যাওয়ার সময় তো আমার লুকটা দেখাতে পারিনি, তোমরা যদিও দেখেছো এই চুড়িদারটা অনেকবার। নতুন নতুন ড্রেস পরবো সেটা সম্ভব না, তো সেই জন্য একই চুড়িদার বারবার পরতে হয়। তবে অনেকদিন পর কিন্তু আজকে বিনুনি করেছি, এটা বলতে পারো। আর তোমরা তো শ্রীয়ের কথা শুনলেই, শ্রীয়ের কিন্তু মনটা একটু খারাপ লাগছে ওর দাদানের জন্য। এখন ওর পিপি এসছে, পিপির কাছে গিয়ে বসেছে, টিভি দেখছে আর খেলছে। আর ব্যাগটা এক্সচেঞ্জ হয়েছে সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। ওই মায়ের বাড়িতে গেলে আর কি যা হয়, মা বললো তোর ব্যাগটা খুব ময়লা হয়েছে, তা আমিও বললাম তুমি তাহলে রেখে দাও, কেচে দিও, আমাকে অন্য একটা ব্যাগ দাও, আমি নিয়ে চলে যাচ্ছি। তো সেই জন্যই আর কি। তো তোমাদেরকে দেখাতে ভুলে গেছি, আমার একটা পার্সেল এসছে। এটা এসেছিল ওই বাড়িতে, ফ্লিপকার্টের ঠিকানাটা আমার ওই বাড়িতেই দেওয়া আছে। তো ফ্লিপকার্ট থেকে এসছে, একটা অর্ডার করেছিল, আমি করিনি, রনি করেছিল, পছন্দ হয়েছিল আমার, ওকে পাঠিয়েছিলাম, তো করে দিয়েছিল। তো অনেকদিন থেকে বলছিলাম এই ড্রেসটা বেশ ভালো লাগছে। বলো। এই ড্রেস সব ভালো, কিন্তু এর কোয়ালিটি, কাপড় কোয়ালিটিটা অনেকটাই কিন্তু জ্যালজ্যালে। দেখো, বুঝতে পারছো? আশা করছি বুঝতে পারছো। বেশ ভালোই কিন্তু জ্যালজ্যালে। যদি ব্যাক ক্যামেরায় দেখাতাম তাহলে বুঝতে পারতে। পুরো মনে হচ্ছে, মানে আমার বাবা তো এরকম গন্ধ শুকে বললে এটা পুরো গামছা দিয়েই তৈরি করা, তুই কি গামছার জিনিস পরবি এখন? বললাম কি করবো বলো, দামটা একটু ঠিকঠাক মনে হলো, সেই জন্যই নিয়েছিলাম। 460 টাকা নিয়েছিল। মিশো ফিশো দেখলে হয়তো আরো ভালো কোয়ালিটি হয়তো পেয়ে যেতাম, বাট কাপড়টা দেখো প্রচন্ড পরিমাণে জ্যালজ্যালে। আমি এপার থেকে ওপার সব দেখতে পাচ্ছি, এরকম একটা ব্যাপার। দেখো, আশা করছি তোমরাও বুঝতে পারছো। কাপড়টা পাতলা হোক আর যাই হোক, তাও যদি বা রাখবো ভেবেছিলাম, কিন্তু এই যে মাঝখান থেকে আমি দেখেছিলাম এখানে বোতাম ছিল, দেখেছি কি দেখিনি এখনো পর্যন্ত বুঝতে পারছি না, একবার চেক করবো। কিন্তু বোতামটা থাকলে সুবিধা হতো, এটা পুরো ইন্টারলক করা আছে এই যে দেখো। আর যেহেতু সোনামা রাত্রে করে বেস্ট মিল্ক খাই, সেজন্য একটা প্রবলেম হবে, এটা মানে পুরো শুলে দিয়েছে। তবে কোনটা মনে হচ্ছে আমার বড় হবে, দেখো
পেছন দিকটা ইলাস্টিক দিয়েছে আর সামনের দিকটা জাস্ট নর্মাল রেখেছে। আমার এই লেস টেসগুলো বেশ সুন্দর লাগছিল, সেই জন্যই অর্ডার করেছিলাম। মামা ডিস্টার্ব করো না, বেশ ভালো লাগছিল। জানি না কি করবো এখনো পর্যন্ত বুঝতে পারছি না। আজকে সবাইকে পছন্দ লাগবে, কিন্তু ওর মাম্মামকে ভালো লাগবে না, ভালো লাগবে। তো যাই হোক চলো, তো এখানে ভিডিওটা শেষ করছি। টাটা করে দাও মাম্মাম, সবাইকে টাটা করে দাও। একটু টাটা করে দেবো, নটা মাইটা হাম দিয়ে দাও সবাইকে, সবাইকে ফ্লাইং কিস দাও, সবাইটা ফ্লাইং। টাটা টাটা টাটা, বাই বাই। এই দেখো একটা সুন্দর বেবি থাকবে না, আর টাইমটা কাটতে দিতে হয় সেটা বোঝাই যায়। কুটকুট বাবা, কুটকুট কুটকুট বেবি। তো যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই রাখছি, আর বেশি বাড়াচ্ছি না। আর এখন ঘড়িতে বাজে 7:36। যদি ভালো লেগে থাকে ব্লগটা অবশ্যই কিন্তু একটা লাইক করো, কমেন্ট করতে ভুলো না যে কে কোথা থেকে ভিডিওটা দেখছো। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। কালকের আবার তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে। আজকের মতন টাটা, বাই বাই। আর গুড নাইট এখন বলছি না, যেহেতু এখন 7:30 বাজে। বাই বাই।